নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমরা সবাই সেজেগুজে একদম বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে হলে চোখ রাখতে হবে সোনার সংসারে। তো পেছনে মা বসে পড়েছিল আর মাঝখানে আমি, দিদা আর বোন বসেছিলাম। দেখো, মা আবার কিন্তু সানগ্লাস পরে নিয়েছে। আর সামনে ছিল তোমাদের নবদা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় সবাই মিলে সেটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। অনেক দিন পর আবার বেরালাম, সত্যি খুব আনন্দ লাগছে। আর রাস্তাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, দেখো। আর মনটা খুব ভালো লাগছে অনেক দিন পর কোথাও বেরিয়ে। তো চলো, যেতে যেতে তোমাদের একটু দেখো গ্রামের দৃশ্য শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, বেশ এখানে আসলেও মনটা বেশ ভালো হয়ে যায়। তো সকালে যেহেতু অনেকক্ষণ আমরা বেরিয়েছিলাম, সেই জন্য আমরা মাঝখানে একটু রাস্তায় ব্রেক নিয়েছিলাম, একটু জল, চা, খাবার এগুলো না খেলে তো হয় না। দিদাকে গাড়িতে চা দিয়ে দিয়েছিলাম, দিদা আর কিছু খাবে না। আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চা আর একটা পনিরের কি ছিল টোস্ট, সেইটা। তো আমরা এই বসে বসে খাচ্ছি। আর এই দেখো, অনেক সকালে বেরিয়েছি, চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে। যেতে যেতে গ্রামের কিছুটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমরা চলে যাচ্ছি হাবড়ায়। হাবড়া আমার দিদার শ্বশুরবাড়ি, সেই আত্মীয়, তার ছেলের বৌভাতে। তো দেখো পুরোটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। আর এবার যেতে যেতে যতটা পাচ্ছি, আর এখানে একটু দাঁড়িয়েছি যেহেতু রোদ্দুরটা বেশ ভালো লাগছিল। এতক্ষণ তো বসেছিলাম। আর তারপরে একটু নিয়ে নিয়েছিলাম লেস, সবাই মিলে একটু লেস খাচ্ছিলাম। খেতে খেতে যাচ্ছি। আর এই দেখো প্রায় চলে এসেছি আমরা। আর এখানে সবাই খুব আনন্দ মজা করছি। আর যেতে যেতে তোমাদের দেখো, এটা হচ্ছে হাবড়ার যে মার্কেটটা। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি বিয়েবাড়িতে, এই ঢুকলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম। এটা হচ্ছে, এখানে হচ্ছে শিব মন্দির। এই দেখো শিব মন্দিরটা দেখো। আর এই যে বিয়েবাড়ির কিন্তু গেট, আমরা বউ ভাতের দিন এসেছি। আর এই যে বউ কিন্তু এখানে ভাত কাপড়ের পর খাচ্ছে। আর এখানে বউ যেহেতু খাওয়া দাওয়া করছিল, সেই জন্য দিদা বউকে গিফটটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মামি আমার সম্পর্কে, আর বউ হচ্ছে আমার সম্পর্কে হয় বৌদি। তো বৌদিকে মা, দিদা, এই যে আমরা সব গিফট দিয়ে দিলাম। বউ যেহেতু খাচ্ছিল, সেই জন্য বৌদির যে শাশুড়ি সম্পর্কে আমার মামি হয়, তার হাতেই দিলাম। এরপর দিয়ে দেওয়ার পর দুপুরে আমরা খেতে বসে গেছিলাম। বউ ভাতের দিন দুপুর হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা। এই যে লম্বা লম্বা বেগুন ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কার কার লম্বা 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 বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর সঙ্গে ছিল মাছ। তারপরে আমরা এসেছিলাম বড় দাদার বাড়িতে সবাই মিলে। এইটা হচ্ছে দিদা হয় সম্পর্কে। তো সবাই এখানে একটু গল্প আড্ডা করছি, দেখতেই পাচ্ছ। অনেক দিন পর আসলাম, সত্যি খুব ভালো লাগছে। আর এরপর এখানে একটু সবাই মিলে একটু স্প্রাইট খাচ্ছিলাম। দেখো, এখানে আসলেই মনটা একদম ভালো হয়ে যায়। চারিদিকে শুধু গাছ গাছালি আর সবুজে ভরা। এখানে বাচ্চারা খেলাধুলা করছে। পুরোটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত সুন্দর লাগছে চারিদিকটা। আমাদের এখানে তো শুধু বাড়ি আর ফ্ল্যাট, গাছগাছরা তো সেরকম দেখাই যায় না, কিন্তু এখানে পুরো গাছগাছরাই ভরা। এরপরে যেতে যেতে সামনে একটা মা কালীর মন্দির দেখলাম। এত অপূর্ব মন্দিরটা বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর লাগলো। তো সেখানে একটুখানি ভিডিও করে নিলাম। এই দেখো মা, তোমাদের নবদা। আর এরপরে বিকেলবেলা হচ্ছে বউ ভাতের পালা। দেখো, এই যে আমার সম্পর্কে বৌদি হয়, যার কথা বললাম, আজকে তার বউ ভাত। তো সব ফটো তোলা হচ্ছে। আর এখানে সবাই ফটো সেশন করছে, সেই জন্য একটু সবাইকে একটু দেখিয়ে নিলাম। প্রচুর ভিড়, এখানে দাঁড়ানোই যাচ্ছে না, ধাক্কা ধাক্কি এই চলছে। তো সবাই ফটো তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা, এখানে ছিল ফুচকা, কফি, চিকেন কাবাব ছিল,
আজ ছিল এখানে ছিল বেবিকর্নের যে সব দিয়ে একটা ছিল চাটের মতন, আমি আর বোন এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। প্রচণ্ড ভিড় ছিল ভেতরে, মানে ধাক্কাধাক্কি হচ্ছিল পুরো। আর এই যে এটা হচ্ছে বৌভাতের গেটটা, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো বন্ধুরা যতটা এসেছে, আর তোমাদের নবদা আর এই যে আমার বোন এখানে, এটা কিন্তু ও আজকে সেজেছে, আমাকেও সাজিয়ে দিয়েছে আজকে পুরোটা। তো যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বিয়েবাড়ির কিন্তু গেট। সত্যি আজকে খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলছিল। আর এই যে আমরা পুরো বিয়েবাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো এখানে তো মন্দির ছিলই, আর বেশ সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছিল। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেহেতু এখানে গান বাজছিল, সেই জন্য আমি ভয়েস ওভার দিলাম, কারণ তোমরা জানো গান বাজলে আমাদের ভিডিও দেওয়া যায় না, সেই জন্য এখানে আমরা ভয়েস ওভার দিতে আমি বাধ্য হয়েছি, কারণ ভয়েস ওভার আমার এখানে দিতেই হতো। তো এত সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছিল, আর বউকেও তো দেখালাম তোমাদেরকে। আর এরপরে চলে এসেছে এই যে, এটা হচ্ছে আমার বড় মামা, আর এটা ছোট দিদা, আর এটা হচ্ছে বোন, ওইদিকে মামি, দুই ভাই, ওরাও সব বিয়ে বাড়িতে এসেছিল। তো সবাইকে একটু দেখিয়ে দিলাম। ওরা কিন্তু যমজ, কালো যে জ্যাকেট পরা সে বড়, আর যে ছিল ও ছোট। তো সবাই এসছে, সবার সাথে গল্প, অনেক দিন পর সবার সাথে একসঙ্গে দারুণ মজা, জমজমাট মজা করে কাটলো আমাদের বিয়ে বাড়িটা। তো এরপরে এখানে দেখো, এখানে কিন্তু নাচ শুরু হয়ে গেছে, ডিজে চলছিল, সবাই একদম ফাটিয়ে নাচ করছে, দেখতেই পাচ্ছ। গানগুলো দিতে পারলাম না, তোমরা একটু ক্ষমা করে দিও, কারণ সাউন্ড এখানে দেওয়া যায় না, সেই জন্য। আর এই যে দীপদার বিয়ে ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর করে খাওয়ার টেবিলটাকে কিন্তু একদম যেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তো তোমাদের দেখিয়ে দিলাম। দীপ আর প্রিয়াঙ্কা, আর এটা ছিল আজকের মেনু। আর আমি আর বোন এদিকে বসে পড়েছিলাম, ওইদিকে মা আর তোমাদের নবদা বসেছিল। প্রথমেই ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা এত সুন্দর ছিল, দারুণ ছিল ফিশ ফ্রাইটা খেতে। আর তারপরে এখানে যে চাটনিটা দিয়েছিল, এখানে সত্যি চাটনিটা একটা পুদিনা পাতার সব মিলিয়ে মিশিয়ে দারুণ ছিল খেতে চাটনিটা। তারপরেই পাতে পড়ে গেল স্যালাড, আর তারপরেই পড়লো কুলচা, আর এরপরে চলে আসলো পনির। আর লাইটের কালারটা এরকম হলুদ হয়েছে, কারণ ওপরে পুরো হলুদ লাইটিং, সেই জন্য। আর এটা ছিল কিন্তু বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছিল, চিকেন ছিল, আমি আর চিকেন চাপটা নিইনি, শুধু আমি মাটন বিরিয়ানিই খেয়েছি। আর এরপরে চাটনি, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, মিষ্টিগুলো আমি বাদ দিয়েছি, ও সরি মালাই চমচম ছিল। আর এরপরে খাওয়া দাওয়ার পর এত সুন্দর গান চলছিল, আমিও আর দাঁড়াতে পারিনি। এখানে লুঙ্গি ড্যান্স গান চলছিল, তো আমরাও সবাই মিলে একটুখানি এনজয় করে নিলাম। তোমাদের দাদাকে ডেকেছি, তোমাদের দাদারা আর আসেনি, বোন আমি সবাই মিলে এখানে একটু এনজয় করছিলাম, যতটা পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম, দেখতেই পাচ্ছ। আর গানটা দেওয়া যাবে না এখানে, এখানে লুঙ্গি ড্যান্স গানটা চলছিল, এটুকু বলে দিলাম। এই হচ্ছে, খুব আনন্দ করেছি অনেক দিন পর। আর একটুখানি তোমাদের নবদাকে, একটুখানি, নবদা তো নাচবেই না, এই দেখো, দেখেছো তো, এই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিই, বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর এর পরের দিন, বিয়ের পরের দিন, বিয়ে ছিল তো মঙ্গলবার, তার তো তারপরে হচ্ছে পরের দিন আমি স্নান টান করে একদম ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। সকালবেলার চারিদিকটা দেখো পুরো সবুজে সবুজ, এত ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের কিন্তু কমেন্ট চাই, লাইক চাই। আর সকাল সকাল চায়ের কাপে আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, চাটা খাবো। আর
এরপরে কিন্তু আজকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা যাব ছোটো দিদার বাড়িতে। আর এখানে তোমাদের নবদা বসে পড়েছে ব্রেকফাস্টে, লুচি, ওখানে চানা, পনির, মিষ্টি খেতে। আমরা এইখানে দেখো এই একটা পুচকি, এত মিষ্টি এই পুচকিটা না, খুব মিষ্টি। আর এই দেখো সবাই এখানে বসে বিয়েবাড়িতে গল্প আড্ডা করছি। খুব সকালবেলায় যেমন হয় খুব আনন্দ করেছি। আর সকালবেলায় আজকে দুপুরের খাওয়া, এটা দুপুরের খাওয়াটা হচ্ছে এই যে দেখতে পেলে। আর ভাত, মসুর ডাল, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা। আর এখানে এই যে নতুন বউ সবাইকে পরিবেশন করছে। আর এরপরে এইখানে দেখো মুরগি চিকেনের ঝোল, আমি মা এদিকে বসেছি আর তোমাদের নবোদয় দিকে খাচ্ছে, তো দেখতেই পারলে। আর এরপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়েছিলাম ছোটো দিদার বাড়িতে। আজকে আমরা ছোটো দিদার বাড়িতে চলে এসেছি। দেখো মুখটা একটু অন্ধকার, যেহেতু আমরা রাত্রে বেরিয়েছি। এদিকে আমি আর দিদা বসেছি, ওইদিকে মা আর বোন বসেছে। তো ছোটো দিদার বাড়িতে চলে আসছি, অনেক বছর পর আসছি, তাই একেবারে সব ঘুরে নিয়েছি। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ অশোকনগরে আমরা চলে এসেছি। তো দেখো তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম। আর এইদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। আর তোমাদের নবদাস কিন্তু ভ্যানে ছিল, যেহেতু লাগেজ ছিল ওই জন্য আমরা দুটো গাড়ি নিয়েছিলাম মিষ্টি নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো